সেদিন ছিল শ্রীরাম নবমী, রামচন্দ্রের জন্মতিথি রামনবমী। স্বামী স্ত্রী দুজনে গেছে রাত্রিবেলা ওই রামশিলায় দুধ দিতে, ফুল দিয়ে পুজো করবে, তা দুজনে পাশাপাশি বসেছে। এইবার বলি, কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, বাজারে ওই ৫-৭ টাকা দিয়ে পান দোকানে শান্তি কিনতে পাওয়া যেতে পারে, কিন্তু সাংসারিক শান্তি আপনি পাবেন না। কেন? যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, আস্তে যখনই আপনার হরির সঙ্গে কোনো কানেকশন থাকবে না, হরি বৈমুখ হয়ে যাবেন, তখন সর্বপ্রথম আপনি বুঝতে পারবেন আপনার সংসার থেকে শান্তি চলে গেল। প্রমাণ করে নেবেন। কিছুদিন আগে আমি এক কোটিপতির বাড়িতে কীর্তনে গিয়ে দেখলাম ৩-৪টে ভাই, ৩-৪ বৌমা প্রণাম করতে আসছে। কোটি কোটি টাকা বললে ভুল হবে, আরো বেশি বলতে হবে। কিন্তু কার হাত কাঁপছে, প্রণাম করছে হাত কাঁপছে, কার পা কাঁপছে, কে দাঁড়াতে পারে না। এইরকম মানসিক শান্তি থাকবে না। যদি আপনি হরি বৈমুখ হয়ে যান, তাহলে আপনার সংসার থেকে শান্তি নামক বস্তুটা চলে গিয়ে অর্থ আপনার থাকবে, কিন্তু মানসিক শান্তি আপনি জীবনেও পাবেন না। আমি বলছি না যে আপনি সারাদিন হরি হরি করুন, দরকার নেই। সকালবেলা উঠে কিছু যদি না পারেন, কিছু পারবো না, একবার অন্তত 16টা নাম 32টা অক্ষর করে ভগবানকে প্রণাম করে যাব। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাতেই কাজ হবে। করতে পারলে তো ভালো। ঔষধে চিন্তায় বিষ্ণু, ভজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভং চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে বিক্রমং, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলো মধ্যে বরাহং চ, পর্বতে রঘুনন্দনম, গমনে মামনম চৈব, সর্বকার্যে সমাধব, এতানি ষোড়শামানি, পাতুর উত্থয়ে জন্মঠে, সর্বপাপ বিনিমুক্তা, বিষ্ণু লোকং সগচ্ছতি। বুঝে নেওয়া গেল। চলুন স্বামী স্ত্রী দুজন গিয়ে বসেছে। মোহিনী, দাও দাও জল দাও, রামশিলাকে মন ভরে পুজো করো। স্বামী, তোমার তো পুজো হয়ে গেছে, তাহলে আমি একটু মন প্রাণ দিয়ে পুজো করি। করো, কোনো ব্যাপার নেই। যে যার, এই যে মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। কিন্তু আমরা তো জানি সতীর পুণ্যে পতির পুণ্য, নাকি উল্টো হবে? পতির পুণ্যে সতীর পুণ্য, কোনটা নেব? মহাচব্বই ফেলেছি আজ। কে বলবে সতীর পুণ্যে পতির পুণ্য, না পতির পুণ্যে সতীর পুণ্য? এই দেখো, নিজের কোলে সব সময় ঝোল মাখাবে। আসল সত্যটা শুনে রাখুন, এটা মিথ্যা কথা। এই যে কথাটা বললাম, পুরো কথাটাই ভাওতাবাজি, মিথ্যা কথা। সতীর পুণ্যেও পতির পুণ্য হয় না, আর পতির পুণ্যেও সতীর পুণ্য হয় না। কেন? ভবতি ভবার্ণবে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ও তোমাকে ভাগ দেবে না, আর তুমিও ওকে ভাগ দেবে না। কি দেবে? এইবার চলুন। স্বামী, কি কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজকে তো রামচন্দ্রের জন্মদিন, তা রামচন্দ্রের কাছে আমরা কিছু চাইতে পারি না? ছি ছি ছি, ভগবানের কাছে চাইতে নেই। কি চাইবে জানো? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়
मम जन्मनि जन्मेश्वरे भवदाद भक्ति रहित कित এটা চাইবো গাড়ি দাও বাড়ি দাও সোনা দাও টাকা দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খা এই হেসনি তোমরা তাই দাও এত বড় বড় থালার মধ্যে দুটো করে নকল দানা শালা নিজেরা গান্ডি পিণ্ডে গিলি হ্যাঁ আর ভগবানের বেলা দুটো করে নকল তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে জীবনে আসল দানা দেবে তো কোটি কোটি টাকা দেবে কিন্তু একটা নকল দানা এমন দিয়ে দেবে না মরে যাবি সারা জন্ম কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির ইতিহাসে অনুক্ষণ আর কপালে কি লিখেছে যায় না রে বলা যায় না রে বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা পটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল এটাই তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল সময় থাকতে হরি হরিব প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মোহিনী দেবী বলছে আমি চাইবো তুমি চাও তোমার মন চাই যে আমি বাধা দেবো না তুমি চাও স্বামী কদিন পরে তো আমরা মরে যাব এই রামশিলা সেবা পূজা করবে কে ভগবানকে একটু বলি না বলো রাগ বাগেশ্রী তুমি তো হে করুণা করো আরে তুমি তো হে করুণা করুণা আমি ধন রত্ন চাহি না কিছু কৃপা করো অভাগী তুমি তো হে করুণা তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন তুমি ধন্যবাদ জানাই আমার মাইক ম্যান ভাইকে অপূর্ব সাউন্ড অপূর্ব শুধু সাউন্ড ভালো হলে হবে না তো কীর্তনে মাইক বাজানো এটা নিজেকে একটু অনুভব রাখতে হবে ও বাইরে গেছিল যখনই দেখলো গানটা পড়ে গেছে দৌড়ে চলে এসেছে সবাই মিলে গোবিন্দ চরণে জানাবেন যেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় সুখে শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি
তুমি নাকি পতিতে পাওয়া ভক্ত জানা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি এ জগত সংসারে তোমার কাছে অন্য কিচ্ছু চাইবো না ভগবান। হে রামচন্দ্র, হে রামশিলা, অন্য কিচ্ছু চাইলে শুধু আমাদের অবর্তমানে তোমার সেবা করবার জন্য একটা কৃপা করো। মানে কি চাইছে বুঝে? এখন যখনই মোহিনী দেবী এই কথাটা বলেছে, হীরা চণ্ডালের একটু রাগ হয়ে গেছে। কেন? তোমাকে একবার বারণ করলাম না ভগবানের কাছে ওসব চাইতে নেই। না চাইতে অখিল ভুবন হরি জনে জনে যাচ্ছি দেয়াল প্রেম ধন। ভগবানের কাছে চাইতে নেই গো, কর্ম করে যাও, ফল চেও না। কে? তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতা বলছে না আমি তোমার তদুচিত ফল দিয়ে দেব, কিন্তু ফল পাবার আশায় কর্ম এটা করো না। এই কাজটা করে দিলে আমি ৫,০০০ টাকা পাবো, এই মনোভাব নিয়ে যদি কাজ করো, কাজ তোমার ভালো হবে না। আমি তো জানি টাকাটা পাবো, কিন্তু কাজটা তো মন প্রাণ দিয়ে করতে হবে। রেগে গিয়ে বলছে মোহিনী, তুমি ভগবানের কাছে সন্তান চাইলে তোমার লজ্জা করে না? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা আজকে আর বলবো না, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ ব্যাস, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। খালি হাতে সব মিথ্যে কথা জানো। এই শোনো, আমরা বলি ওরে অমুক মরে গেছে, সত্যি অমুক মরে গেছে? গ্যারেন্টি দিয়ে আপনি লিখে রাখুন, আপনি জীবনেও মরবেন না। শুধু আপনার নাম চেঞ্জ হবে আর ঘরটা চেঞ্জ হবে, আপনি রয়ে যাবেন। বুঝলেন না? আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নাই। বুঝে নেওয়া গেল? আর একটা মিথ্যে সবাই বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। মায়েরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? কানের পাশে মুঠো করা। শুনুন, যাবার সময় আপনাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় 2টো জিনিস নিয়ে ফিরতে হবে। 3টে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীতে গিয়ে পৌঁছাবে। দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত। 2টো টেবিল পেতে 2টো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল, সুকৃতি। দেখবেন যখন কোনো আসামি, আস্তে ছোট করো, যখন কোনো আসামি জেল খাটতে যায়, টাকা, মোবাইল, ঘড়ি সব জমা দিতে হয়। কর্মফল, সুকৃতি জমা পড়ে গেল। পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে। পাপ থাক পুণ্য থাক, পার তোমাকে করে দেবে। এইবার চলুন, যখন ওপারে গেলেন, যাবার পর যদি পুণ্য বেশি থাকে, আপনার ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে, বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, সুন্দর থাকার ব্যবস্থা।
আরামদায়ক জায়গা। আর 28 নম্বরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই যে কি করেছি আমি করেছি, কে দেখেছে গেলেই বুঝতে পারবে। হরি বল। সেখানে গেলেই বুঝতে পারবে, কারণ সাক্ষী তো একজন থাকবে। কি গো, কে সাক্ষী দেবে? তুমি যে খারাপ কাজ করেছো এটা কে সাক্ষী দেবে জানো? জানো না? সবার আগে সাক্ষী দেবে তোমার মন। যা করো গোপনে জানে তোমার মনে, জানে তোমার মনে। সাক্ষী দেবে তোর শেষের দিনে। ওতে মাথায় রেখো। এইবার চলুন, ওপারে গেলেন মানে শাস্তি শুরু। শাস্তি হয়েছে মানে এবার শেষ তো না। জেল খেটে যখন ফিরছ, ঘড়ি আর মোবাইল টাকা ওগুলো নিতে হবে। মানে কর্মফল আর সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে, ভালো ফ্যামিলিতে জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই রে, কর্মফল ভোগ করতেই হবে। এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-5টা বলবো। বেশি বলবো না, 2-5টা বলবো, তবে কেউ যেন গায়ে মেখে নেবেন না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা ছুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। এগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপগুলো বলবো, তাতে গায়ে বাঁধতে পারে, ওগুলো থাক। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। পরেরটা বললে আমাকে মারবে না তো? ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে, ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে। বলি ছাড় পোকা হতে হয় মরণের পরে। ছাড় পোকা হতে হয় মরণের পরে। খুব সাবধান। কি বল? অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হুমান বাঁদর জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে।
শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলি শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। পরেরটা বলবো, বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাংকে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি, বা শাস্তিগুলো দেখো। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধকা, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাত, পানকটি নিসন্তান, অষ্টমে বজ্রঘাতক, অপারিকুষ্টমেব চ ব্রহ্মনারো রত্নাকরো সংবাদ। এ মামা বাড়ির গল্প নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম। বাংলাটা বলি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই মৌড়াবে না, বাইরে যাও। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, বললাম না, ঠাকুর সেবায় চলে গেল। এই ধরনের পাপ 100 হলেই সেন্টার থেকে একদিক লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, পুরুতা কর্কশতা গালাগালি দেওয়া মিথ্যে কথা বলা। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। বুঝে নিলে কি গো? আবল তাবল কথা বলবো, বেদ বাক্যে অশ্রদ্ধা, বাধ্যে তো বইয়ে লেখা আছে, থাকবে। নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মুখে। মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। মুখে দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পাইলি না দিলি ভাই রে। ভাই রে। দিলেও না রিলি দিতেও আলি, সিয়াতে জগতে নাই রে। নাই রে। দিবানি মা যদি কিছু না করিলি তুই কেন আসলি ভাবে। ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার শ্বশুরাশি হবে। বুঝে নিলে? স্থাবর বিংশতি লক্ষণ চ নব লক্ষণ চ জলচরা কিন্নাং রুদ্র লক্ষণ চ 10 লক্ষণ চ অন্ডয়া পশুনাং 30 লক্ষণ চ চতুর লক্ষণ চ মানব। 4 লক্ষণ চ মানব। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। সময়রা যারা নারী কুলে জন্মেছেন, মন দিয়ে কথাটা শুনে রাখুন, কাজে লাগবে। জীবনে 5টা পাপের সঙ্গে যুক্ত হবেন না। তাহলে এই জন্মে যদিও পেয়ে থাকেন, পরজন্মে পাবেন কিনা সন্দেহ, একদম গ্যারেন্টি। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। এর উদ্ধার কি করে হবে? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রী হরি, নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। শ্রী হরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো পুজো যখন হয়ে গেল, এবার চলো ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। স্বামী স্ত্রী দুজনে ঘরে। স্বামী কিছু তো করার নেই, যা হবে হবে। দুজনেই বাড়িতে এলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বুড়ো বয়সে মা গর্ভবতী। কতদিন বিয়ে হয়েছে? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আগেই বলেছিলাম, যেদিন থেকে মা গর্ভবতী হয়েছে অহংকারে মাটিতে পা পড়ে। পাড়ার লোকেরা বলতো নিঃসন্তান বাঁচা,
মাজা মানুষের মুখ দেখতে নেই। এই যেদিন থেকে মা গর্ভবতী হলো সেদিন থেকে বাপ রে বাপ অহংকারে মাটিতে পা পড়ে। দেখলে তো এই আসছে। সবাই বলেছিল আমি নাকি জীবনেও সন্তানের মা হতে পারবো না। দেখলে তো কেমন অসাধ্য সাধন করেছি, ভগবানকে কতখানি ভালোবেসেছি, তবে ভগবান আমার গর্ভে সন্তান দিয়েছে। দৈববাণী হলো মোহিনী। তোর এত অহংকার, শুনে রাখ, তুই সন্তানের মা হবি, সুসন্তান প্রসব করবি, কিন্তু সন্তানের মুখ দর্শন তুই করতে পারবি না। কি হাসির কথা বলো তো, কে তুমি? আরে কে তুমি? আমার সামনে এসে বলো আমার গর্ভের সন্তান, আমি নাকি তার মুখ দেখতে পাবো না? তুমি বললেই হবে। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে মা মোহিনী দেবী 9 মাসে পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 5 দিন ধরে অনবরত বৃষ্টি নেমেছে। শ্মশানে মোড়া আসছে না, যদিও আসছে চাপা দেয়া হয়ে পড়ে আছে, পুরানো যাচ্ছে না। কি করবে? আর ওদিকে না চললে এদিকেও চলবে না। একদিন দুদিন লোকের থেকে চেয়ে নেওয়া যাবে, দাও না গো এক বাটি চাল দাও, কি এক বাটি ডাল দাও, প্রত্যেকদিন চাইলে কেউ দেবে? হরি বল, হরি বল। হীরা বাড়ি আছিস? আরে মোড়া এসে পড়ে আছে দুখানা। এই ওয়েদারে যাবো কি করে বলো? একটু কমলে চলায় তাড়াতাড়ি পুড়ি দিতে হবে। যাক মোহিনী, আর চিন্তা নেই, পুড়াতে গেলেই তো টাকা পেয়ে যাবো, আর টাকা পেলেই তোমার জন্য ফল টল কিনে নিয়ে আমি আসবো। তুমি সাবধানে থেকো স্বামী। আমি তোমার হাত দুটো ধরে বলছি স্বামী, আজকের দিনটা অন্তত তুমি আমাকে একা রেখে যেও না। কেন কি জানি আমার মন যেন কিছু খারাপ বলছে। তোমার হাত দুটো ধরে আমি অনুনয় বিনয় করছি, দরকার নেই আমাদের টাকা, আজকের রাত্রিটা তুমি আমার কাছে থাকো। ও মা, কাজটা তো আমার চলে যাবে, আর কাজ চলে গেলে তো আর অর্থ পাবো না। অর্থ অনর্থের মূল, তথাপি অর্থের প্রয়োজন, না হলে কিছুই হবে না। দুটো মোড়া তো কতটুকু সময় লাগবে, আমি যাবো, চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো না। স্ত্রীকে বুঝিয়ে ঠিক সন্ধ্যা পাককালে হীরাচন্দ্র শ্মশান ঘাটে চললেন। চিতা সাজিয়েছে, মোড়া তুলবে, আবার নামলো আকাশ থেকে। আজকে আমার দিনটাই মাটি করে দেবে। একটু ধরে গেলে হয়ে যায়। ভগবান একটু দয়া করো, দুটো মোড়া কুড়িয়ে বাড়ি যেতে হবে আমাকে, সেখানে আমার কি হচ্ছে না হচ্ছে কে জানে। রাত্রিতে বৃষ্টিটা থামলো, এইবার মোড়া একটা তুললো, পুরানো হলো, আর একটা পুরি দিয়ে চলে যাব। চিতায় তুলে আগুন দিয়েছে, চিতা জ্বলছে, পর পর একটা একটা করে আরো 3টে মোড়া এসে উপস্থিত। হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে। এ তো সকাল করে দিবে যা অবস্থা। সেখানে তো সে ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ রাত্রি হয়ে গেছে, পুরী দিয়েই যায়। এদিকে হীরাচন্দ্র একের পর এক মোড়া পুরোতে ব্যস্ত, ওদিকে রাত্রি। মোহিনী দেবী প্রসব যন্ত্রণায় ছটফট করছে বিছানার ওপর। কেউ আছো? আমার একটু জল দেবে? ভগবান আমি আর পাচ্ছি না, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান আমাকে একটু দয়া করো, ভগবান আমি আর পাচ্ছি না, ভগবান। কাঁপতে কাঁপতে মোহিনী দেবীর শরীরটা বিছানার উপর স্থির হয়ে গেল। ভোরবেলা মোড়া পুরানো শেষ করে
হীরা চণ্ডাল কতগুলো খাবার নিয়ে বাড়িতে এসেছে। আগরের দরজা, মোহিনী, ও মোহিনী, রেগে গেছে আমার উপর, তাড়াতাড়ি আসতে বলেছিল তো কি করব, মোড়াপুরোতে গিয়ে দেরি হয়ে, দরজা খোলো, আমি এসে গেছি গো, আর ভয় নেই। মোহিনী, ও মোহিনী, ছাপ বাবা, এত ঘুমাচ্ছে, দেখি তো দরজাটা ঠেলা, ওমা দরজা তো খোলা, আগরের দরজা, আগর বোঝেন তো, আগরের দরজাটা খুলে দিয়ে দূর থেকে দেখে হীরা চণ্ডালের মনে একবারে আনন্দের সীমা নেই। মোহিনী, দেখো দেখো কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী দেখো, বলেছিলাম না মেয়ে হবে, তুমি বলেছিলে ছেলে হবে, দেখেছো ভগবান কত কৃপা করেছে। মোহিনী, মোহিনী প্রসব যন্ত্রণায় অচৈতন্য হয়ে গেছে। ও মোহিনী, 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 দেখি তো বুকে মাথাটা রেখে। মোহিনী, 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 কথা বলো মোহিনী, কথা বলো। জর লাগি তুমি সাজা দিলে বলি না কোন জনমের অপরাধে আমি স্ত্রীহারা হলাম। এই কি তোমার উপকার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে, সুখের তরণী ছেড়ে গেল বেদনা বিধাতা আমার ভাগ্য নিয়ে দিন রাত খেলা করে, সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। আমার সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন পাড়ার লোককে পুড়িয়েছিস, দেশের দশের গ্রামের লোক পুড়িয়েছিস, আজ নিজের স্ত্রীকে নিজে হাতে পোড়াতে হবে। বিধাতার বিধান, কি করবে? স্ত্রীকে নিয়ে চললেন শ্মশান ঘাটে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এসে চিন্তায় পড়লেন। কেন
বাবা যদি মারা যায়, কন্যা সন্তান হোক পুরুষ সন্তান হোক, তাকে বাঁচানো যায় কেন? কারণ ভগবান মায়ের কাছে আগে থেকেই খাবার পাঠিয়ে দেয়। কিন্তু মা মারা গেলে সেই সন্তানকে মানুষ করা বড় কষ্টকর। কি করবে হীরাচন্ডা? अगर ना करे चाकरी, अगर ना करे पंखी ना करे काम, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, सबको जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণে চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদর পূরণে চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, 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 তার নাম চিন্তামণি। চিন্তামণি। হাম্বা হাম্বা, পাতার কুঠিরের বাইরে দুগ্ধবতী কামধেনু এসে হাম্বা হাম্বা রব করছে। হীরাচন্ডাল ছুটে এলো, বালতিটা পেতে দিল গাভীর পেটের তলায়, ভর্তি করে দুধ দিয়ে যায়। শুধু একদিন নয়, ওই দিন হতে প্রতিদিন কামধেনু এসে দুধ দিয়ে যায়, আর সেই দুধ খেয়ে শিশু কন্যা বড় হতে থাকে। ভাবুন, জীব দেন যিনি, আহার দেন তিনি। আপনি আমি ভাবলেও হবে না, কপালে থাকলে হবে, না হলে পাবো না। কি গো? রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জীবনে আর কে আছে বলো? আমার যা কিছু সহবরী। কে? আমার আর কে আছে? এই যা কিছু, কিছু তো নেই, বাবার দেওয়া জল জমিটা আছে, আর এই পাতার ঘরটুকু, আর কি আছে? আমার যা কিছু সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সব ওরি। বলা বাহুল্য, নিজের স্ত্রীকে শ্মশান ঘাটে পোড়ানোর পর হীরাচন্ডাল শ্মশান ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, আর জীবনে কোনোদিন আমি মরা পোড়াবো না। চলবে কি করে? ভিক্ষা করে খাবো। হরি বল, হরি বল। হীরাচন্ডাল মনে মনে ঠিক করে ফেললো, আর জীবনে কিচ্ছু করবো না, ভিক্ষা করে খাবো। এই যে যেমন আমাদের বিজলি দি, এরা সবাই ঠিক করেছে, বিজলি দি, কাজল দি আর মিলি মিত্তা, তিনজনে মিলে ঠিক করেছে, আর জীবনে কিছু করবো না, ভিক্ষে করে আনবো আর গুছিয়ে সংসার চালাবো। নাকি না না, ওদের সংসার চালাবে না, শ্রী হরির সংসার চালাবে বছরে একবার। প্রেম সে বলো নিতাই গৌর হরি। ভগবানের কাছে কামনা করব তোমাদের মতো মানুষদের যেন ভগবান 100 বছরের ওপর পরমায়ু দেয়, যাতে এইরকম হরিবাসর বেঁচে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাববেন না এখানে হীরাচন্ডাল নেই, লীলা কিন্তু বর্তমান। সে রাম সেবার জন্য ভিক্ষে করছে। আজকে আমার মায়েরা যাবে আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে, কারণ কীর্তন শুনতে গেলে আপনাকে কিছু না কিছু ভেট দিতে হবে। আমার চাঁচা ছোলা কথা, কেউ কিছু মনে করো না। 5টা জায়গায় জীবনে খালি হাতে যেতে নেই, কিছু মনে করবে না বলবো। 5টা জায়গা, জাত মিত দেবতা শ্রী গুরু চরণম সমর্পণে দেব দর্শন দুর্লভ। কোথায় কোথায় খালি হাতে যাবে না? জাত পাড়ায় যদি কারো ছেলে মেয়ে হয় দেখতে যাও, খালি হাতে জীবনে যাবে না। হ্যাঁ, কি যেতে আছে? যেতে নেই। আর মৃত ব্যক্তিকে যদি দেখতে যাও, পাড়ায় ধরুন কেউ মরে গেছে, আপনি দেখতে গেলেন, কি নিয়ে যাবেন? উপায় বলে দেবো, কি নিয়ে যাবেন? কিচ্ছু তো নেই। 2টো কাঠি ধূপ বাড়িতে থাকে,
দুটো ধূপ নিয়ে গিয়ে জেলে দিয়ে আসবে, তাতেই হয়ে গেল। আর যদি কিছু না দিয়ে আপনি দর্শন করে চলে আসেন, কি হবে সেটা না বলাই ভালো, কারণ আমাকে তো রাতে বাড়ি যেতে হবে। ওটা বলছে কি হবে, দর্শনং পাপ বিদ্যাতে, তাকে দেখার মাত্র তার যে পাপ তার এক বিন্দু হলেও আপনার শরীরে আসবে। কিছু ভেট দিতে হবে, এটা মাথায় রাখবেন। নাহলে অগুরু নিয়ে যাবেন, অগুরু ছড়িয়ে দেবেন, সেন্ট মেরে দেবেন, ফুলের মালা নিয়ে যাবেন, কিছু না পারলে বাড়িতে ধূপ থাকে, দু কাঠি ধূপ নিয়ে গিয়ে জেলে দেবেন। জাত মৃত দেবত্ব, কোন দেবতাকে দর্শন করতে গেলে খালি হাতে যাবেন না। হাত জোড়ো করে বলছি, যদি দেবতাকে কিছু পয়সা দেন, যা দেবেন সেটাই ভালো, তবে এইভাবে যেন দেবেন। কেন? আপনি যদি দেবতাকে ছুড়ে দেন, একদিন এমন দিন আসবে দেবতাও আপনাকে ছুড়েই দেবে। সেদিন সামলাতে পারবেন তো? এইগুলো মাথায় রাখতে হবে। কারণ বাঙালিরা বৃন্দাবনে যায় দেখি তো, আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনেই থাকি প্রতি বছর। এটা আমার বাঁধা সময়, হয় বৃন্দাবনে পাবেন, নাহলে রাধাকুণ্ডের তীরে পাবেন আমাকে। লক্ষ্মী পুজোর পর, লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজো, এই আমি ওখানে থাকবোই। কারণ বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডের স্নান থাকে, ওই স্নান তিথিটা আমি যাই। তা যাই হোক, দেখি বাঙালিরা গিয়ে এটা করবেন না, হাত জোড়ো করছে। যা তুমি তো দেবত্ব শ্রী গুরু চরণ, যখন গুরুদেবকে দর্শন করতে যাবেন খালি হাতে যাবেন না। আর হরিনাম বা কীর্তন বা ভাগবত কথা শুনতে গেলে খালি হাতে যেতে নাই। মায়েরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা, আমি কাউকে চাপ দিচ্ছি না, কাউকে কিছু বলছিও না। ক্ষমতা তো অনেক, কিন্তু মন থাকা চাই। কাউকে ভগবান মন দেয় তো ধন দেয়নি, কাউকে ধন দেয় তো মন দেয়নি। এই ধন মন একসঙ্গে পাওয়াটা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সবরীকে দুধ খাইয়ে, ছোট্ট সবরী দুধ খাইয়ে হীরা চন্ডাল ভিক্ষায় চলল। পাতার কুঠির, আগেকার দিনে ওই বনের মধ্যে মোম পাওয়া যেত, মোম, মৌমাছির চাক ভাঙা মোম। ওই মোম দিয়ে প্রদীপে সলতে করে সারা দিন রাত জ্বলতো প্রত্যেক ঘরে, জঙ্গলে সারা দিন রাত প্রদীপ জ্বলবে। পাতার কুঠির প্রদীপটা জ্বালিয়ে রেখে হীরা চন্ডাল ভিক্ষায় গেলেন। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। বাচ্চা মেয়ে ঘুমে ঝুঁকে পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। শুকনো পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশ গ্রামের লোকেরা সব ছুটে এসছে, আরে হীরার ঘরে আগুন ধরেছে রে, চল চল বালতি নিয়ে চল তাড়াতাড়ি। আরে হীরা গেছে কোথায়? ভিক্ষা করতে। যা যে হোক, যা গিয়ে ডেকে নিয়ে আয়। যদি ওই জলের চক্রে পড়ে যায়, সে আর ফিরে আসে না। দেখো মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারি? বলো মা তুমি। মা মৃদু হেসে বলল, খোকা বুঝলাম, তার মানে আমাকে জীবনেও তুই গঙ্গাসাগর নিয়ে যাবে না। বুঝে গেল? সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বললি না। তুমি বলো, যদি নৌকাটা জলে ডুবে যায়, তুমি তো মরে যাবে, আমি ছেলে হয়ে তোমার মৃত্যু দেখবো? বলো মা। বুঝলাম। কি হলো মা? সামান্য এইটুকুর জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার হাত দুটো আমার মাথায় রাখো, তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা,
তোমাকে গঙ্গাসাগর নিয়ে গিয়ে আমি গঙ্গা স্নান করাতে পারবো না, তবে কথা দিলাম তোমার জন্য প্রত্যেক পাবনী মা গঙ্গাকে আমি টেনে আনবো এই নদী আর ভাগরা কাছে। ও মায়েরা, এটা সবাই জানেন গঙ্গা কে এনেছিল? কে এনেছিল? ভগীরথ, দিলীপের পুত্র। দুই মা, কেশিনী সুমতি, দুই মায়ের মিলনে সন্তান, যার নাম ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল এ কথা সত্য, কিন্তু উত্তরাভিমুখী গঙ্গা। ভগীরথ তো গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গাকে এনেছে, ওখানে স্টপ। তাহলে উত্তরাভিমুখে গঙ্গা এলো কি করে? তারপরে এই যে আপনাদের ডায়মন্ড হারবার, দক্ষিণেশ্বর, কালীঘাট, এই তো বয়ে চলেছে, ত্রিবেণী হয়ে সোজা নবদ্বীপ, নদিয়া, জলঙ্গি, সোজা বেরিয়ে যাচ্ছে যমুনার দিকে। কে নিয়ে এলো? এদিকে কলকাতায় গঙ্গা কে এনেছে? এখন যদি প্রশ্ন করে দিই, নদিয়ায় গঙ্গা কে এনেছিল? গঙ্গা তো ভগীরথ এনেছে, কিন্তু এদিক দিয়ে তো যায়নি। এদিক হলে দক্ষিণমুখী হয়ে যাবে, গঙ্গা তো উত্তরমুখী, ওই দিক থেকে এসেছে। আচ্ছা, এতক্ষণ যে মা ছেলের বাক্যালাপ শুনলেন, চেনেন দুজনকে? মাটি বাকে, ছেলেটি বাকে। মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন যার ডাক নাম কমলাক্ষ, ভালো নাম অদ্বৈত আচার্য। এইবার চলুন মকর সংক্রান্তির ঠিক আগের দিন অদ্বৈত আচার্য পূর্ব লীলায় কে ছিল? দেবাদিদেব মহেশ্বর, তাই তো? পরবর্তী লীলায় তিনি অদ্বৈত আচার্য, যার মস্তকে গঙ্গা বাঁধা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, শান্তিপুর শ্রীপাঠ, বাবলার তলায় দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলো, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? নেমে এসো মা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। কলো কলো নিনাদে ধ্বনি করছে, মা কই গো মা, আমার মায়েকে কৃপা করবার জন্য তুমি একবার নেমে এসো এই নদিয়ার ভাগা কাছে। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে মা। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন নারিণী তরল তরঙ্গে। শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মম মতে আস্থান তব পদ কমলে। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে মা। কলো কলো নিনাদে ধ্বনি করতে করতে পতিত পাবনী মা গঙ্গা চলে আসছে নদিয়ার বক্ষে। তোমার এত সুর নিনাদ, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য, আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুর ধ্বনি। মায়েরা
তত্ত্বটা জেনে গেলেন। সুরধনী গঙ্গা নামটি দিয়েছিলেন অদ্বৈত আচার্য। আর প্যারাগ্রাফটা বলবো না, এখানেই রাখবো। বলবো? চলুন, মকর সংক্রান্তির দিন যারা মকর স্নান করে তারা জানবে মকর স্নানটা কখন করতে হয়। ব্রহ্ম মুহূর্তে, ভোরবেলা। নাভা দেবী গেছে গঙ্গায়। খোকা তুই ওপরে দাঁড়া, আমি যাচ্ছি। মা জলে নেমেছে, ছেলে লক্ষ্য রাখছে, বৃদ্ধ মা যদি উঠতে না পারে। নাভা দেবী জলে নেবে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম জানিয়ে যারা গঙ্গা স্নানে যান, খুব মন দিয়ে শুনবেন কথাটা, কিন্তু এটা শিব পুরাণ থেকে বলছি। যারা গঙ্গা স্নানে যান, হুট করে গিয়ে গঙ্গায় নেমে পড়বেন না। গঙ্গার পাড়ে গিয়ে আগে নতজানু হয়ে করপুটে মা গঙ্গাকে প্রণাম করবেন। গঙ্গার জল দক্ষিণ হস্তে তুলবেন। সূর্যকে মাথার উপরে একবার দর্শন করবেন। জলটা মাথায় 3 বার ফেলবেন। সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। যদি মন্ত্র বলতে না পারেন, ভালো করে শুনে নিন, যদি মন্ত্রটা না বলতে পারেন, সবাই তো পারবে না, মুখস্থ রাখাও সম্ভব নয়। কারণ বর্তমান কলিযুগে এমনি বাবার নামই ভুলে যাচ্ছে, শ্বশুরের নাম মুখস্থ করে বসে থাকছে, যার ফলে মনে রাখা খুব কষ্ট। জলটা যখন মাথায় দেবেন, কিছু যদি না বলতে পারেন, গঙ্গা গঙ্গা গঙ্গা, এটা তো পারবেন। এইবার চলুন, গঙ্গায় যখন স্নান করতে নামছেন, কোন সময় গাত্র দাহন করবেন না। তাহলে আপনাকে কত জন্ম? 9 জন্ম নরকগামী থাকতে হবে। নরক থেকে উদ্ধার হতে পারবেন না, 9টা জন্ম। এদিকে ভিক্ষা করছে গ্রামের মধ্যে হীরাচন্ডা। পাড়ার লোক এসে খবর দিল, হিরু হিরু কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চল। আরে কি হয়েছে বলবি তো? তোর ঘরে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, এটা চিন্তা নয়। চিন্তা কিসে? একমাত্র মেয়ে, ওই ছোট্ট মামনা মেয়েটা ঘরের মধ্যে আছে। উদ্ধশ্বাসে ছুটলেন, সবরি 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 সবরি। ওদিক থেকে হীরাচন্ডাল ছুটতে ছুটতে আসছে। এদিকে চলুন, সময় হয়ে গেছে দুধ দেবার। কামধেনু এসে হাজির। হাম্বা হাম্বা, যেই দেখেছে আগুন জ্বলছে, ওই কামধেনু ভগবানের ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। একদম ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে। মাথা দিয়ে শিং দিয়ে জাগিয়ে তুললেন সবরীকে। চিৎকার করে উঠল সবরী, আগুন আগুন। সবরীকে সঙ্গে নিয়ে দূরে আশ্রয় গ্রহণ করলেন দুগ্ধবতী কামধেনু। এদিকে ঘর পুড়ে ছাই হয়ে গেল। যেভাবে কাঁথা চাপা, সেইভাবেই কাঁথা পড়ে আছে। হীরাচন্ডাল এসে ওই অগ্নি প্রজ্বলিত গৃহ ছাই অবস্থায় দেখে আছাড় খেয়ে পড়লেন মাটির উপর। দয়াময়, আর কত কষ্ট দেবে তুমি? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, ঘর পুড়িয়ে ছাই করে দিলে, শেষে আমার একমাত্র কুকুরের সবরি। বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই তোমার বিচার প্রভু, এই কি
করে কাদা লীলা বোঝা ভাই করে কাদা করে ভাষা লীলা এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই তোমার বিচার প্রভু, এই তোমার বিচার। তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার একমাত্র কন্যা সবরই কেউ কেড়ে নিলে, আর কি নিয়ে আমি বাঁচবো? পাগল প্রায় আছাড় কাছাড় খায় মাটিতে, নিজের মাথার চুল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, ভাই আমার সবরীকে দেখেছো? আমার সবরী, সবরী। ঘর পুড়ে গেলে মেয়েটা বেঁচে থাকবে? আমিও পাগল হয়ে গেছি। তো না না, ভগবান এত নিষ্ঠুর নয়। সবরী, ও সবরী, পঞ্চবটী বনটা তোলপাড় করছে। একদিন দুদিন নয়, 5 দিন অনাহারে অনিদ্রায় দিন রাত খুঁজে মরছে, যেখানে সেখানে, গুহার ভেতর, পাহাড়ের ফাঁকে, কোথাও যদি রয়ে যায়। কিন্তু কাঁথাটা তো পুড়েছে লম্বা লম্বি, তাহলে ভেতরে ছিল সে আর বেঁচে আছে? কি হবে এই পাপের জীবন রেখে? তোকে জীবনে যদি না পেলাম, আমি ষড়যন্ত্র দিতে ঝাঁপ দিয়ে মরবো। আজই আমার শেষ খোঁজা। সন্ধ্যার সময় ফিরে আসছে পঞ্চবটী বনের দিকে। দূর থেকে দেখেই চমকে উঠল হীরাচন্দ্র। আরে এই 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 সেই কামধেনু না? নাকি আমি ভুল দেখছি? দেখি তো কাছে গিয়ে। দেখেই চমকে উঠল বট বৃক্ষের তলে সাবরী। কর জোড় করি তলে সাবরী করো জোড়ি গাভীর উদর তলে ভজেন শ্রাম হরি। মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যা রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। আজও যাই রে লীলার বলি, হরি যাই, হরি 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 বল। মায়ের মতো সেবা করিছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হীরা চন্ডালকে দেখতে পেয়ে গাভীর মনে বড় আনন্দ। হাম্বা হাম্বা, মানে মেয়েকে বাপের কাছে পৌঁছে দিতে পারলে গাভী যেন বেঁচে যায়। গাভী মাথায় হাত বুলাচ্ছে হীরা চন্ডাল। সবরী ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, সবরী মা, তোর কিছু হয়নি? না বাবা, এই গাভী আমাকে বের করে নিয়ে চলে এসেছে। গাভীকে প্রণাম করলেন। গাভী মাথা নাড়া দিয়ে সম্মতি জানালো। হীরা চন্ডাল সবরীকে নিয়ে এসে আবার পঞ্চবটী বনে পাতার কুঠি রচনা করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক তার 3 মাস পরে হীরা চন্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। এইবার বুঝলেন তো, ভগবান যাকে পরীক্ষা করে তিল তিল করে পরীক্ষা করে। আর আমাদের একটা সামান্য কিছু যদি হয়ে যায়, আর ভগবানের ধারে যাব,
যাব না না, আওয়াজ কি দেখি? হরিবল হরিবল। হীরা চন্ডাল মরে গেল, কি করে চলবে? ওই ছোট্ট মেয়ে পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী মনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে। কেনই ভাবান্তর বাচ্চা মেয়ের মনে? ও মায়েরা, খাবার কোথায় পাবে? একদিন দেবে লোক, দুদিন পাড়ার লোক ডেকে দেবে, আর দেবে? প্রত্যেক দিন খাবারের অভাব হয়নি। তোমরা পারবে না, যদিও তোমরা পারবে না, ওই সবরই পারবে, আমরা পারবো না। কেন? ওই পঞ্চবটী বনের শেষ প্রান্তে উত্তর দিকে ছিল মতঙ্গ মুনির আশ্রম। ওই আশ্রমের পিছনে চলে যেত দুপুরবেলা, সাধুরা খাওয়া দাওয়া করে পাতা ফেলে দিত, পাতায় যে প্রসাদগুলো লেগে থাকতো সেইগুলো কুড়িয়ে এক জায়গায় করে বসে বসে খেত। কৃপা কি এমনি হয় গো? করে পাওয়ার নাম কৃপা। কি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ বসি বৈষ্ণবের নাম। এমনি এমনি কৃপা হয়, কিন্তু বর্তমান ডাক্তাররা বলছে কারো এঁটো খাবেন না। কি খেলে কি হবে? ওর যদি কোনো গোপন রোগ থাকে না, আপনার মধ্যেও চলে আসবে। আমি হাত জোড় করে বলছি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে বেশি করে খাবার দিয়ে দেবেন, যাতে খেতে না পারে। যেটা পড়ে থাকবে আপনার ফ্যামিলির সবাই মিলে ভাগ করে খাবেন। তাহলে কি হবে? তার যে গোপন ব্যাধি আছে আপনারও হয়ে যাবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, হৃদয় গৌর হরি মনে কাঁদতে পারবে, তার গোপন ব্যাধি তোমার হবে। তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তার গোপন ব্যাধি তোমার হবে। বলি কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃপা করিবে হরি। কোন ব্যাধি তোমার হবে, কৃষ্ণ কৃপা পাবে। কোন ব্যাধি তোমার হইবে। আস্তে, যার জন্য মনে মনে ঠিক করলো, সাধুরা তো পাতা ফেলে দেয়, প্রসাদগুলো কুড়িয়ে খাবো। পঞ্চবটী বনে ভাবে মনে মনে আয়। ধরুন কোন কীর্তন শুনতে গেছেন কোন আশ্রমে, হ্যাঁ, গেলেন, খেলেন, চলে এলেন।